বন্ধুরা তোমাদেরও কি আমাদের মতো কাঠের ফার্নিচারগুলো উই পোকা নষ্ট করে ফেলছে, অর্থাৎ ঘুণ নষ্ট করে ফেলছে? তো বন্ধুরা ঘুণ যদি এরকম ধরে নষ্ট করে ফেলে তাহলে কিন্তু বন্ধুরা আমি তোমাদের কাছে যে টিপসটি শেয়ার করছি সেটা কিন্তু 100% কার্যকরী। তোমরা কিন্তু ব্যবহার করে দেখতে পারো। তো বন্ধুরা দেখো, এর আগের ভিডিওতে তোমাদের কাছে যে শেয়ার করেছিলাম তো এই জায়গাগুলোতে দিয়েছিলাম, তো এই জায়গাগুলোতে দেওয়াতে কিন্তু আর এখন ধরে না এই জায়গাগুলোতে। তো এখন কিন্তু আমার খাটটা একদম ঠিকঠাক আছে, যা খাবার তো খেয়ে ফেলেছে আগেই, এখন কিন্তু একদমই পড়ে না। তো এভাবে করে কিন্তু বন্ধুরা আমাদের যে কাঠের জানালা বলো, দরজা বলো, কাঠের যে কোনো ফার্নিচার কিন্তু আমাদের নষ্ট করে ফেলে। তো দেখতে পাচ্ছ দরজাটাও কিন্তু এরকম করে ঝাঁঝরা করে ফেলেছে, তো এক পাশে এরকম করে ফেলেছে। তো আমি ওষুধগুলো দেওয়াতে, অর্থাৎ আমি যে রেমেডিটা তৈরি করেছি সেটা দেওয়াতে কিন্তু এক পাশটা এখন যতটুকু খাবার তো খেয়েছে এখন কিন্তু আর খায় না। তো আরেক পাশটা কিন্তু রয়েছে, সেই জায়গাতে আমি কিভাবে ব্যবহার করব সেটাই কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরকম করে আমাদের যদি ফার্নিচারগুলো নষ্ট করে ফেলে তাহলে কিন্তু বন্ধুরা আমাদের নতুন করে আবারও কিন্তু ফার্নিচার কিনে নিয়ে আসতে হয়, ফলে কিন্তু আমাদের অনেক টাকা আমাদের নষ্টও হয়। তো বন্ধুরা শুধু এটাই নয়, আর ঘরটাও কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যায়। ঘরটা ঝাড় দেওয়ার সাথে সাথেই দেখতে পারবে আবারও কিন্তু ঘরটা নোংরা হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটাতে এতটাই ঘুণ ধরেছে যে একদমই কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, ভেঙে কিন্তু ঝাঁঝরা হয়ে গেছে। এটার ভিতর কিন্তু একদমই কিচ্ছু নেই। তো এভাবে করে যদি আমাদের কাঠের ফার্নিচারগুলো, সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো এরকম করে নষ্ট করে ফেলে তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অনেকটাই ক্ষতি হয়ে যায়। তো বন্ধুরা এই ক্ষতির হাত থেকে রক্ষা পেতে আমি তোমাদের কাছে যে রেমেডিটা শেয়ার করছি সেটা 100% কার্যকরী। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তো চলো দেখে নেই। এখানে একটি পাত্র নিয়ে নিলাম, তারপর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেশি জল নেইনি, এটা কিন্তু বন্ধুরা আমি সামান্য পরিমাণে নিয়েছি। তো আমি একবার ব্যবহার করব সেই জন্যই এতটা নিয়েছি। তো তারপর যেটা করতে হবে বন্ধুরা, এটার মধ্যে নিয়ে নিতে হবে ভিনিগার। এক মুখ যে ঢাকনা রয়েছে ওই ঢাকনাটা দিয়ে এক ঢাকনা কিন্তু আমি ভিনিগার এখানে ব্যবহার করছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এক ঢাকনা ভিনেগার ব্যবহার করলেই হয়ে যাবে। তো তারপর আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, এখানে আমাদের নিয়ে নিতে হবে কর্পূর। হ্যাঁ বন্ধুরা, এখানে কর্পূর কিন্তু নিয়ে নিতে হবে। আর কর্পূর এবং ভিনেগার এই দুটোর গন্ধ কিন্তু বন্ধুরা ঘুণ একদমই বা উই পোকা কিন্তু একদমই সহ্য করতে পারে না, তারা কিন্তু চলে যাবে বা মারা যাবে। তো এই দেখো আমি একটা কর্পূর নিয়ে নিলাম, এখানে একটা কর্পূরই দিতে হবে। তো এখন আমি কর্পূর এবং ভিনেগার, জল এই তিনটি জিনিস কিন্তু ভালো করে একসাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে কিন্তু তিনটি জিনিস কিন্তু ভালো করে মিশে যায়। তো এইভাবে করে ভালো করে একটু নাড়িয়ে নিলেই কিন্তু বন্ধুরা এটা মিশে যাবে। তো যে কর্পূরটা যে রয়েছে, কর্পূরটা একটু ভালো করে গুঁড়ো করার চেষ্টা করবে যাতে ভালো করে মিশে যায়। হালকা হালকা দানা থাকলেও কোনো অসুবিধা নেই, সেটা তো আস্তে আস্তে মিশিয়ে যাবে। তো এটা কিন্তু বন্ধুরা একবারই বানাতে হবে, যখন তোমরা ব্যবহার করবে তখনই বানাতে হবে। আর বানিয়ে রেখে তারপরে কয়েকদিন ব্যবহার করবে সেটা কিন্তু হবে না, যেহেতু কর্পূর রয়েছে এখানে। কর্পূরের গন্ধটা কিন্তু যদি চলে যায় তাহলে কিন্তু বন্ধুরা এটা কিন্তু ভালো কাজ হবে না। তো বন্ধু এবার যখন তোমরা ব্যবহার করবে তখনই কিন্তু এটাকে বানাতে হবে। আর বন্ধুরা এটা কিন্তু তোমরা কিন্তু দিনে দুবার করে ব্যবহার করবে, সপ্তাহে 2 থেকে 3 দিন যদি তোমরা এটা করতে পারো তাহলে কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই ভালো রেজাল্ট পাবে। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এটা কি করে ব্যবহার করবে। তো বন্ধুরা এরকম যদি তোমাদের কোনো ড্রপার থাকে তাহলে কিন্তু বন্ধুরা তাহলে দিতে কিন্তু সুবিধা হবে, যেহেতু অল্প আমাদের লিকুইডটার, আমার যে রেমেডিটা রয়েছে সেটা তো অল্প, এটা তো স্প্রে বোতলে করলে কিন্তু ভালো স্প্রে করা যাবে না। যদি বেশি করে করো, তোমাদের জায়গাটা যদি বেশি থাকে তাহলে স্প্রে যদি করো তাহলে কিন্তু এর থেকে একটু বেশি তৈরি করতে হবে, তখন কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিসের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো দেখো এরকম ড্রপার যদি থাকে অল্প করে সেই ড্রপার দিয়ে দিবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দরজাটা কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু ঝাঁঝরা হয়ে গেছে। তো এই সাইডগুলোতে যেহেতু রয়েছে, তো এই সাইডগুলোতে কিন্তু এখন আমি এই ড্রপারের সাহায্যে কিন্তু দিয়ে দিচ্ছি। যে জায়গাগুলোর মধ্যে ফোঁটা করেছে সেই জায়গাগুলোর মধ্যে করেই কিন্তু বন্ধুরা দিয়ে দিব। এভাবে বানিয়ে দিয়ে দিব। এটা কিন্তু দেখলেই হবে না বন্ধুরা, এটা কিন্তু পুরো ভিডিওটা তোমরা টেনে টেনে না দেখে ভালো করে দেখো, কারণ কিন্তু বন্ধুরা ভিডিওটা কিন্তু প্রচণ্ড ধামাকাদার হতে চলেছে। আর এই ভিডিওটা যদি তোমরা পুরোপুরি দেখো তাহলে আশা করি তোমাদের কোনো দিন আর তোমাদের ঘুণ ধরবে না বা উই পোকা কিন্তু ধরবে না। তো দেখো বন্ধুরা এভাবে করে যদি তোমরা ব্যবহার করো
তাহলে তোমাদের উইপোকা বা ঘুণ চলে যাবে বা মারা যাবে। কিন্তু বন্ধুরা আমি যে আরেকটি প্রসেস দেখাচ্ছি সেই প্রসেসটা যদি তোমরা করে সবসময় করো, যখনই তোমরা খাট বা ফার্নিচারগুলো মুছবে, যে কোনো কাঠের ফার্নিচারগুলো মুছবে, তখন যদি তোমরা সেটা ব্যবহার করো, যেভাবে আমি দেখাবো সেভাবে ব্যবহার করো, তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু কাঠের ফার্নিচারগুলো একদমই কোনো দিনও কিন্তু ঘুণ ধরবে না, 100% গ্যারান্টি দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এভাবে করে কিন্তু তোমরা দিনে 2বার করে দিবে, সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা দিবে, তাহলে কিন্তু বুঝতে পারবে বন্ধুরা। তোমরা কিন্তু একদিন দেওয়ার পরেই তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। তোমরা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দেবে, তখন দেখতে পারবে যে এখানে কিন্তু নোংরা আর করেনি। এভাবে করে কিন্তু আস্তে আস্তে তোমরা ভালো করে রেজাল্ট পেয়ে যাবে, খুব সুন্দর একটা ভালো রেজাল্ট পাবে। তখন কিন্তু তোমরা বুঝতে পারবে ভিডিওটা কতটা উপকারী ছিল। তোমরা ব্যবহার না করলে বন্ধুরা কিন্তু বুঝতে পারবে না, হয়তো তোমরা ভাববে যে হয়তো কাজ হবে কিনা, কিন্তু বন্ধুরা 100% গ্যারান্টি দিচ্ছি। নিজেও ব্যবহার করেছি তাই তোমাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা আমি যত ভিডিও শেয়ার করি না কেন, সেটা আমি নিজে ট্রাই করে দেখে তারপরে কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করি। আমি আলতু ফালতু কিন্তু ভিডিও একদমই শেয়ার করি না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে জলটা রয়েছে, সেই জলটাও কিন্তু আমরা ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব, এভাবে করে কিন্তু তোমরা বাড়িতে ব্যবহার করো। ছোট্ট একটি কাপড়ের টুকরো নিয়ে নেবে, তারপরে ছোট্ট একটি কাপড়ের টুকরো নিয়ে এই জিনিসটা যে রয়েছে এটা দিয়ে কাঠের ফার্নিচারগুলো যদি তোমরা মুছে ফেলো, সপ্তাহে যদি 4 থেকে 5 দিন এরকম করে, যখনই তোমরা কাঠের ফার্নিচারগুলো মুছবে তখনই যদি তোমরা এরকম করে একটা লিকুইড তৈরি করে নিয়ে বা রেমেডি তৈরি করে নিয়ে তারপরে তোমরা কাঠের ফার্নিচারগুলো মোছো, সব সময় যখনই তোমরা খাটের ফার্নিচারগুলো মোছো না কেন, তখনই যদি তোমরা এরকম করে মোছো, তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের কাঠের ফার্নিচারে কোনো দিনও কিন্তু ঘুণ বা উইপোকা একদমই ধরবে না, 100% গ্যারান্টি দিচ্ছি। নিচ দিয়েও ভালো করে দিয়ে দিবে, তাহলে কিন্তু নিচ থেকেও যে ঘুণে ধরে সেটাও কিন্তু ঘুণ ধরবে না। আর এই যে দেখতেই পাচ্ছ এরকম যে খেয়ে ফেলেছে সেই জায়গাতেও একটু ঘষে দিচ্ছি, যাতে এখানে কিন্তু আর যাতে না ধরে। তো এভাবে করে কিন্তু ভালো করে তোমাদের কাঠের ফার্নিচারগুলো যদি তোমরা এভাবে করে মুছতে পারো বন্ধুরা, তাহলে কিন্তু কোনো দিনও কিন্তু ঘুণে ধরবে না। এভাবে করে নিচগুলোতে কিন্তু ভালো করে একটু মুছে দিবে। নিচের অংশটাও কিন্তু যদি তোমরা এরকম করে মুছে দাও, কেননা অনেক সময় তো নিচে এরকম করে ঘুণ ধরে, পরে ঘুণ ধরে কিন্তু ঘরটাকে নোংরা করে ফেলে। তো এইভাবে করে যদি তোমরা মুছে দাও, তারপর বন্ধুরা দেখতে পাবে যে দরজা এরকম ছোট ছোট ছিদ্র করে দিয়েছে, তো এইগুলো কিন্তু ঘুণ ধরেই কিন্তু এরকমটা করেছে। তো তোমরা যদি এরকম করে সব সময় যখনই ব্যবহার করবে, অর্থাৎ কাঠের ফার্নিচার যখনই তোমরা মুছবে, তখনই যদি তোমরা এরকম করে একটা লিকুইড তৈরি করে মোছো, তাহলে কিন্তু বন্ধুরা এই যে এরকম করেছে এরকমও কিন্তু করবে না। ভালো থাকাতেই যদি তোমরা এরকম করে মোছো, তাহলে কিন্তু বন্ধুরা একদমই কিন্তু এরকমটা আর করবে না, বা জিনিসপত্রগুলো আমাদের নষ্ট হবে না। কাঠের ফার্নিচারগুলো যেরকম আনবে ঠিক সেরকমই কিন্তু থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা তোমরা এভাবে করে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, 100% গ্যারান্টি দিচ্ছি, খুব ভালো রেজাল্ট পাবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং লাইক করে দিও। তোমাদের লাইক এবং কমেন্ট আমার কিন্তু ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয়। তো বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কেমন?